এর নাম হচ্ছে ছোট্ট বা ছোট ডিম, ছোট্ট ডিমও বলা যায়। আচ্ছা, এবং এইটার লিখেছেন তানিয়া ল্যান্ডম্যান, আর ছবি এঁকেছেন শু রেইনার। আচ্ছা, হ্যাঁ আমি ঠিক ছিলাম। আচ্ছা, এইটার ছবিতে ডিম, ছোট ডিম দেখা যাচ্ছে। আচ্ছা, রাতের বেলা। এইটা একটা পাখির বাসা, এবং এই পাখির বাসা, এটা বোধহয় মুরগির বাসা, মুরগি পাখি, এবং এই মুরগির বাসাতে একটা ডিম আছে। আচ্ছা, এবং এই ডিমটা এখন ফুটবে। এবং এইটা হচ্ছে ডিমের খোলস, চারিদিকে এই যে খোলসটা ফাটতে শুরু করেছে, তার মানে এখন ডিমের ভেতর থেকে বাচ্চা বের হবে। আচ্ছা, এবং এই ডিমটা তাই লাফাচ্ছে, কারণ এখন পাখি বের হবে। আচ্ছা, এরপর এই ছবিতে দেখা যাচ্ছে যে ডিমের খোলসের ছোট্ট একটু অংশ, সেটা বের হয়ে গেছে খোলস থেকে, বা খোলস থেকে পড়ে গেছে। আচ্ছা, এবং এরপর ডিমটি লাফাতে শুরু করলো, এবং তাই পাখির বাসার থেকে নিচে পড়ে গেল। আচ্ছা, কিন্তু সেই মা মুরগি সেটা জানলো না যে তার ডিম পড়ে গেছে, কারণ মা মুরগিটি ঘুমাচ্ছিল। আচ্ছা, এবং মা ঘুমায়, এবং সে ভিতর থেকে চিৎকার করছে, মা আমাকে বাঁচাও বাঁচাও, আমি পড়ে যাচ্ছি। আচ্ছা, এই মুরগির বাসাটা উপরে ছিল, তাই এটা গড়াতে গড়াতে পড়ে যাচ্ছে, গড়াতে গড়াতে। আচ্ছা, এরপর এইখানে এইটার নাম কি, যাই নামই, কুকুর। আচ্ছা, কুকুর, হ্যাঁ একটা কুকুর ঘুমাচ্ছিল, একটা রাতের বেলা যেহেতু কুকুর ঘুমাচ্ছিল, ভেড়া ঘুমাচ্ছিল, এবং একটা গরু ঘুমাচ্ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল, এবং তাদের সামনে দিয়ে ডিম চলে গেল। এনে মনে হয় গরুর পায়ের নিচ দিয়ে গিয়েছে, এবং কেউ টের পায়নি। ঠিক আছে, কেউ টের পায়নি যে একটা ডিম, খামারের ডিম, সেটা বাইরে চলে গেছে। আচ্ছা, এবং সবাই ঘুমাচ্ছে, কিন্তু এই শিয়াল, সেই দুষ্টু শিয়াল, সে ঘুমায়নি, এবং সে রাতের বেলা শিকার করতে বের হয়েছে, এবং সে চিন্তা করছে, আমি আজকে রাতের বেলা চিলি চিকেন খাবো। হ্যাঁ, এবং এই ডিমের ভিতর এখন মুরগির বাচ্চা আছে, এবং সে খুব এখন কি বলে, খুবই চালাক ভাবে সে লুকিয়ে আছে, সে ধরবে গাছে, এবং সে এখানে ধরেছে, এবং সে বলছে আমি ধরেছি, কিন্তু ডিমটি অনেক লাফাচ্ছিল, এবং তার মুখ থেকে পড়ে গেল, এবং শিয়ালটি তখন ভয় পেল, হ্যাঁ, যে এত শক্তি এই ডিমের ভিতরের বাচ্চার, এবং এই ডিমটি গড়াতে গড়াতে চলে গেল। আচ্ছা, এবং সেই শিয়ালটি এই ডিমের পিছু নিল। তারপর সেই ডিমটি একটা খরগোশের গুহার ভিতর ঢুকে গেল, এবং সেই খরগোশরা খুব রেগে গেল, এবং সেই ডিমকে ছুঁড়ে মারলো, এই আমরা ভেজিটেরিয়ান, আমাদের বাসায় আসছো কেন? তারপর কিন্তু এখন পেঁচা বলে, না আমি তো নন ভেজিটেরিয়ান, আমি তোমাকে খাবো। এবং কি পেঁচা খুব খুশি, এবং পেঁচা বলছে, বোকা খরগোশ, তোমাদের উচিত ছিল আমার দিকে ছুঁড়ে মারার, তোমরা অন্যদিকে ছুঁড়ে মেরেছ। আচ্ছা, এরপর সেই ডিম থেকে সেই ভিতরে মুরগির বাচ্চার একটি পা বের হলো। আমার মনে হয় খোলসটা অনেক শক্ত ছিল, যার জন্য এটা ভাঙছে না, এবং এই বাচ্চা মুরগিটি সে এখন এক পা দিয়েই লাফাতে শুরু করলো, এবং পেঁচা বলছে, কোনো লাভ নেই, আমি তোমাকে ধরবই ধরবো। এবং পেঁচা এখানে খুবই কি বলে, সাহসী, যে সে ধরবেই, হ্যাঁ, সে ভয় পায় না। আচ্ছা,
কিন্তু আমার মনে হয় মুরগি খুবই ভয় পেয়ে গেছে এবং সে খুবই নার্ভাসের বাংলা কি, নার্ভাসের বাংলা জানি না। আচ্ছা, এরপর সে এর জন্য খুব ছটফট করছে, ঠিক আছে, ছটফট করছে অনেক। তাই এরপর পেঁচা তাকে আর ধরে রাখতে পারলো না, অনেক নড়াচড়া করছিল ডিমটি, তাই তার পা ফসকে ডিমটি পড়ে গেল এবং ডিমটি এরপর পড়লো কুকুরের পেটের উপর, এবং কুকুরের পেটের উপর পড়ে বাউন্স খেয়ে সেই ডিমটি তার মায়ের একদম বাসার কাছে গিয়ে পড়লো এবং তখন খোলস ভেঙে গেল। এবং তারপর সে বলল, ও আমার বাচ্চা, হ্যাঁ। এবং সে জিজ্ঞেস করে, ও তুমি আমার মা? মা মুরগি বলে হ্যাঁ। এবং সেই বাকি তিনটা ডিমের ভিতর থেকে বাচ্চারা বলছে, মা আমাদের বের করো, নাহলে আমাদেরও ওর মতো অবস্থা হবে। আচ্ছা, এই সমাপ্ত। হ্যাঁ।